আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? এই মুহূর্তে ব্যাকের বাজারে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে। আসলে স্টার লাইন বাস আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা স্টার লাইন বাস। তো এটা আসলে একজন পথচারীকে সম্ভবত মেরে দিয়েছে। আমি বিস্তারিত আসলে সুমনের কাছ থেকে জানবো। সুমন, আসলে এখানে ঘটনা কি হয়েছিল? এখানে ঘটনা হয়েছিল আপনার একটা ছেলে রংপুরে বাড়ি, রংপুর বাড়ি ছেলে বাপু আছে ওই ফার্মেসি বাতান ডাক্তার দোকান থেকে ওষুধ লইছে। আচ্ছা আচ্ছা। ওষুধ লোকে লই একটা গাড়ি দাঁড়ানো ছিল, ওই আচ্ছা, গাড়ি ফলো করে না, দৌড় দিছে, দৌড়ার পরে গাড়ি বাইয়ে দিছে, বাইয়ে দিছে। বাইয়ে দেওয়ার পরে ছেলেটা অনেক দূর চলিয়েছে বাড়ির লগে। চেষ্টা করছে, হ্যাঁ, বাঁচানোর জন্য চেষ্টা করছে, মানে ছেলেটা দৌড় দিছে। হ্যাঁ হ্যাঁ। এরা গাড়িতে ছিল, যাত্রী এরাও ছিল। এখন যাত্রীটার কি অবস্থা? এখন অবস্থা খুব ভালো না। হ্যাঁ, ওনারা হাসপাতালে নিয়ে গেছে, খুব ভালো না। দাগন মিয়া নিছে না ফেনি? দাগন বিয়ে দিকে নিছে। আচ্ছা, উনি সম্ভবত এই গাড়ি যাত্রী ছিল। কেমন এরা সবাই ভাইয়া, আমি এরা সবাই এখন আমাদের এখানে আসলে যে গাড়িটা একটা লোককে অ্যাক্সিডেন্ট করেছে, ওই গাড়ির একটা প্রত্যক্ষদর্শী যাত্রী, ওনার কাছে জানতে চাইবো আসলে মূল ঘটনা কি। ভাই একটু বলবেন কি আসলে মূল ঘটনা কি? ঘটনা হইছে ভাই, এখানে আমরা তো সবাই যাত্রী, আমি ছিলাম পিছনে। জি জি। সবার পিছনে ছিলাম আমি। জি জি। তারপরে আপনার গাড়িটা যখন এই যে বাজার বরাবর আসছে রানিং এ, হ্যাঁ হ্যাঁ, তখন একটা লোক হঠাৎ করে দৌড় দিছে রাস্তার মাঝখানে, মানে গাড়ি দেখে নাই? না, গাড়ি দেখে নাই, ফলো করে না, গাড়ি ফলো না করে গাড়ি দৌড় ফলো দিছে? করে নাই, গাড়ি আচ্ছা। ফলো করে না, একটা লোক হঠাৎ দৌড় দিছে। আচ্ছা। দৌড় দিছে বলতে ওই ড্রাইভারে হ্যাঁ, হ্যাঁ। অনেক চেষ্টা করছে, ড্রাইভারের ব্রেকের লগে আমাদেরকে সবারে সিটের লগে বাড়ি খাওয়াইছে। আচ্ছা আচ্ছা। কথা বলছেন, আমরা সম্পূর্ণ যাত্রী সিটের সাথে বাড়ি খেয়েছি। মানে গাড়ির যাত্রী আহত হয়েছে? গাড়ির যাত্রী এত আহত হয়নি, হালকা পাতলা বাড়ি বাড়ি খেয়েছি। খেয়েছি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এত আহত হয়নি, আমরা হালকা পাতলা বাড়ি খেয়েছি আর কি। আচ্ছা কথা আচ্ছা। বলছেন? মানে হাত ব্রেক করাতে একটু সমস্যা হাত হয়েছে? ব্রেক করার পরে। আর যদি বিশেষ করে আপনার যদি পিছনে গাড়ি থাকতো, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা যাত্রী মারা যাইতাম। পিছনে আচ্ছা। বসকা লাইতো মারের সাথে। আচ্ছা আচ্ছা, পিছনে কোনো গাড়ি ছিল না? হ্যাঁ, হঠাৎ ব্রেক করছে তো, পিছনে কোনো যাত্রী ছিল না, আচ্ছা, কোনো তার- গাড়িও ছিল না। কথা বলছেন, গাড়ি না থাকলে আমরা আল্লাহর রহমতে বেঁচে গেছি। ওই লোকটা কিন্তু ডাইন সাইডে বাড়ি খেয়েছে, ডাইন সাইডে বাড়ি গেছে, দৌড় দিতে দেয়া হ্যাঁ, হ্যাঁ। উনি কাইডো মারছে, বাম সাইডে গাড়ি ছিল, উনি আচ্ছা, আসতে পারে নাই, উনি আচ্ছা। অনেক চেষ্টা করছে বাঁচানোর জন্য। এতটুকুই ভাই। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুমন, আসলে এখানে যে এখানে আসলে যে লোকটা গাড়ির সাথে বাড়ি খেয়েছে, এর বর্তমান কি পরিস্থিতি তুমি কি বুঝো? এখন পরিস্থিতি আমি যা দেখলাম, ওনার অবস্থা খুব ভালো না, আচ্ছা আচ্ছা। একেবারে ভালো না, যেটা দেখতেছি। এখন আসলে বাঁচবে বলে মনে হয় কিনা? নাকে দিয়ে রক্ত গেছে, হ্যাঁ, হ্যাঁ। মাথা কিন্তু ফাড়ে না, ছিঁড়া গেছে, আচ্ছা, আচ্ছা। ভিতরে একদম জখম হয়ে গেছে, আচ্ছা আচ্ছা। চোখ টোক উল্টা ফেলাইছে, কিন্তু বাঁচার কোনো আমি দেখতেছি না। আচ্ছা, মানে তার মানে বোঝা যাচ্ছে অনেক জোরে আঘাত খাইছে। জোরে আঘাত খাইছে। এটা আসলে স্টারলাইন গাড়ি, এটার একদম কম গতি থাকলেও মনে হয় 50-60-এর উপরে থাকে, ঠিক আছে? হ্যাঁ। তো আসলে এত গতির গাড়ি, তো সেই জন্য আসলে বাড়ি খাওয়ার সাথে সাথে লোকটার কি অবস্থা সেটা আমরা নিজেরাই বুঝতে পারছি। লোকটা হয়তো নাও বাঁচতে পারে, তো আমরা আসলে দোয়া করি লোকটা যারা বাঁচে। তো ওই আমার একটা অনুরোধ হলো কি, যে বড় গাড়িগুলা হ্যাঁ। আমাদের এই যে স্কুল কলেজ গেট থেকে, হ্যাঁ, হ্যাঁ। আমার মনে হয় যে একটু স্লো করে আসলে, বাজারটা একটু টার্নিং হ্যাঁ, হ্যাঁ। স্লো করে আসলে যে আমাদের সবার জন্য ভালো। আচ্ছা, সব গাড়ি তো আসতেছে গতি হিসেবে। হ্যাঁ, সব গাড়িগুলো একটু যদি ব্রেকের বাজারটা একটু স্লো করে। আমরা আসলে দেখেছি যে এই মোড়টাতে কিছুদিন পর পরে অ্যাক্সিডেন্ট ঘটে, ঠিক আছে? হ্যাঁ, কিছুদিন পরে অ্যাক্সিডেন্ট করতে। ইতিপূর্বে 3 জন লোক একাত্রে মারা গেছে, ঠিক আছে? হ্যাঁ। তো আমরা আসলে অনেক লোক এখানে মারা গেছে, এখানে সালামনগর কালামিয়া মারা গেছে, হ্যাঁ। অনেক লোক এখানে, আমাদের আসলে ব্যাকের বাজার অনেক অভিজ্ঞতা আমাদের, হ্যাঁ। যে অনেক লোক মারা গেছে এখানে এই টার্নিংটাতে। তো এখান দিয়ে আসলে গাড়ি একটু স্লো করা দরকার, একটু স্লো করার দরকার আমাদের, যেটা আমার বুঝের যেটা আসতেছে ব্যক্তিগত অভিজ্ঞতা। মানে ওখান থেকে এ পর্যন্ত একটু স্লো করলে গাড়িটা, সব গাড়ি বড় গাড়িগুলা হ্যাঁ, বেশি ক্ষতি হচ্ছে বড় গাড়িগুলা। আচ্ছা, আচ্ছা। এটা যদি একটু স্লো করে আসে আমাদের সবার জন্য ভালো হয়। ভালো হয়। আচ্ছা, তো আমি আমার আমিন ভাই, লাইটটা কই? লাইট আমিন ভাই, আপনি কি এখানে ছিলেন? না না, আমি উপস্থিত ছিলাম না। এখন আসছেন, কেমন? এখন আসছি। আসলে ব্যাকের বাজারে যে ঘন ঘন অ্যাক্সিডেন্ট হয় এখানে, এটা তো আপনার অভিজ্ঞতা আছে নাকি? আসলে এখানে ঘন ঘন যে দুর্ঘটনা হয়, এটা রোধ করার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার? পদক্ষেপ আমরা এখানে স্পিড কন্ট্রোল দিলে ভালো হয়, স্পিড ব্রেকার দিলে ভালো হয়, কিন্তু এটা তো দিচ্ছে না। এটা তো ব্যাকের বাজারে আমরা একেবারে দুঃখজনক ব্যাপার হচ্ছে, এখানে একটা স্পিড ব্রেকার নাই, এখানে কোনো ধরনের জেব্রা ক্রসিং নাই, এখানে ফ্লাইওভার নেই, কিছুই নেই, বাজার এবং ফুটওভার ব্রিজও নাই। ড্রাইভাররা এগুলা আসলে কোনো কিছু না থাকার কারণে গাড়ি স্পিড একদম 100 নিয়ে আসে, তারা কোনো স্লো করে না, যার কারণে ব্যাকের বাজার সবচেয়ে বেশি দুর্ঘটনাগুলো ঘটে। দুর্ঘটনা তো আমাদের একজন ডিফেন্সের লোক আমি দেখতে পাচ্ছি, আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো। স্পিড কন্ট্রোল করা চিন্তা ভাবনা করে চালানো দরকার। আমরা আসলে ব্যাকের বাজার যে একটা স্পিড ব্রেকার নাই, জেব্রা ক্রসিং নাই, একটা ফুটওভার ব্রিজ নাই, এই ব্যাপারে আসলে আমরা প্রশাসনের কাছে একটু আবেদন করবো, ওনারা যেন যে কোনো ধরনের একটা পদক্ষেপ নেওয়া ব্যাকের বাজার দরকার।
যেহেতু ব্যাকের বাজারে আমাদের জোরের ব্যবস্থা নিলে আজকে গাড়িগুলো অনেক বছর যাবত এটা চলতেছে এভাবে রানিং, প্রতি কিছুদিন পর পরে এখানে অ্যাক্সিডেন্ট ঘটে, ঠিক আছে? এটা আপনারা নিশ্চয় অবগত আছেন। এখন আমি চাইবো আসলে ব্যাকের বাজারে যে কোনো ধরনের একটা ভালো পদক্ষেপ নেওয়ার জন্য, যেন দুর্ঘটনা না ঘটে। এভাবে আসা যাওয়ার জন্য একটা এভাবে আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন পর পরে দুর্ঘটনাগুলো ঘটতেছে এবং অকালে তাজা প্রাণগুলো ধরে যাচ্ছে। তো আসলে বলছি যে একটাই করে ঘটনা ঘটছে, আমাদের কিছু দরকার, করণীয় দরকার। দৈনন্দিন এখানে হ্যাঁ। একটা অ্যাক্সিডেন্ট লাগে আসলে এখানে স্থানীয় যে লোকজন আছে তারা আসলে এখানে সাইজেসে ব্যাক করার জন্য একটা স্পিড ব্রেকার দেওয়া হয়, অথবা এখানে জেব্রা ক্রসিং অথবা গাড়ি স্লো করার জন্য কোনো ধরনের পদক্ষেপ যেন নেওয়া হয়, ঠিক আছে? তো গাড়ি স্লো করলে হয়তোবা এই ধরনের দুর্ঘটনা আর ঘটবে না। এখানে আমরা দেখছি যে আয়ো পুলিশও আসছে। তো এই স্টোলেন গাড়িটা কিছুক্ষণ আগে এখানে অ্যাক্সিডেন্ট করছে, গতির কারণে এখানে অ্যাক্সিডেন্ট হবে। অতিরিক্ত গতি। আসলে গাড়িগুলো স্লো করে না এখানে, ঠিক আছে? ধন্যবাদ তোমাকে। যে ছেলেটা অ্যাক্সিডেন্টের বয়স কত হবে? 16-17। 20 ধরেন না, 20 এখন ছেলের বাবা গেছে হাসপাতালে ছেলের সাথে, ছেলের বাপে লই গেছে, আরো লোক গেছে। আর লোকজন গেছে। কেমন? আচ্ছা আচ্ছা ছেলের বাপ ফার্মেসিতে আসিল, আচ্ছা, আচ্ছা। বাপে ওষুধ লয়, ছেলে ওষুধ লয়, হ্যাঁ। বাপের টাকা দিতে ছেলে চলিয়েছে, শপিং ব্যাগ লই হাতে। আচ্ছা। বাসা এখানে, বাসা বাগরিতা এখানে। আহ, এইখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।